একটা দেশ কিভাবে তছনছ হয়ে গেল বলুন তো? সেই নেপাল, সেই কাঠমান্ডু, সেই পশুপতিনাথ মন্দির, কত দর্শনীয় স্থান বলুন তো? আমাদের রাজ্যের ঠিক পাশেই উত্তরবঙ্গ দিয়ে, বিশেষ করে দার্জিলিং পানি ট্যাঙ্কি সীমান্ত দিয়ে খুব সহজেই নেপালে পৌঁছে যাওয়া যেত। প্রচুর মানুষও কিন্তু ঘুরতে যেতেন, ভ্রমণে যেতেন, পর্যটক হিসেবে। সেই দেশটা আজকে খা খা করছে। নেপালের সংসদ ভবন থেকে শুরু করে প্রধানমন্ত্রীর বাড়ি এবং সরকারি একাধিক জায়গা দাও দাও করে চলছে। প্রচুর মানুষের মৃত্যু হয়েছে। আর তারপর সেই দেশের দখল নিয়েছে নেপাল সেনা তথা সেই দেশেরই সেনাবাহিনী। তারা তাদের সামাজিক মাধ্যমে বারবার অনুরোধ করছে, বারবার আকুতি করছে তাদের দেশের শান্তি স্থিতাবস্থা বজায় থাকে। যে সমস্ত মানুষের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে, ফায়ার আর্মস রয়েছে, তাদেরকে সারেন্ডার করতে বলছেন, আত্মসমর্পণ করতে বলছেন। আজকে নেপালের রাস্তায় মানুষ যতজন না আছেন তার থেকে বেশি আছে সেনাবাহিনী। সেই ছবি কি আমরা দেখতে অভ্যস্ত ছিলাম? হয়তো ছিলাম। কারফিউ জারি রয়েছে নেপালের কাঠমান্ডু সহ একাধিক জায়গায়, বলা যেতে পারে গোটা নেপাল জুড়ে। রাস্তায় টহল দিচ্ছে নেপালি সেনা। তারা চেষ্টা করছে দেশের যাতে শান্তি স্থিতাবস্থা বজায় রাখা যায়। সামাজিক মাধ্যমে তারা আবেদন জানাচ্ছেন, বিদেশি যারা রয়েছেন তাদেরকে আবেদন জানাচ্ছেন, দেশের মানুষকে আবেদন জানাচ্ছেন। এক কথায় একটা দেশ কিন্তু শাসন করতে চলেছে সেনাবাহিনী, বা শাসন করছে তারা। অন্যদিকে নেপালের সেনাপ্রধান, তিনি জাতির উদ্দেশ্যে বার্তা দিয়েছেন, শান্তি থাকার কথা বলেছেন, শান্ত রাখার কথা বলেছেন। কিন্তু তার সেই বার্তা দেওয়ার মাঝখানে আরও একটা গন্ধ লুকিয়ে আছে। তার কারণ তিনি যে জায়গায় বসে বার্তা দিয়েছেন তার পিছনে নেপালের এক রাজার ছবি ব্যাকগ্রাউন্ডে ঝকঝক করছে। কি ইঙ্গিত দিচ্ছে? গণতন্ত্র ফিরবে নেপালে? গণতন্ত্র প্রতিষ্ঠা হবে নেপালে? নাকি রাজতন্ত্র হয়ে যাবে গোটা নেপাল দেশ জুড়ে, রাষ্ট্র জুড়ে? প্রশ্ন কিন্তু থাকছে।